আজকে আমরা সমাধান করব ইতিহাস, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস মডেল কোশ্চেন পেপারের প্রথম অধ্যায়। দেখতে পাচ্ছ সংসদ নমুনার ইতিহাস প্রথম অধ্যায়, প্রশ্ন এবং সমাধান। এর মধ্যে অনেক প্রশ্নই কমন পাবে। আমার কাছে যে বইগুলি রয়েছে আর্টস বিভাগের সবই রয়েছে। তোমরা বলেছো স্যার সমাধান করে দিন, তাড়াতাড়ি দিন। আমি যখনই প্রশ্নগুলি দিতে যাচ্ছি তোমরা বলছো স্যার সমাধানগুলি করে দিন। তাহলে সমাধানগুলি যদি আমাকে করে দিতে হয় একটু সময় তো দিতেই হবে। আমি যত তাড়াতাড়ি পারছি, সম্ভব যত তাড়াতাড়ি আমি সব সাবজেক্টের উপরেই সমাধান নিয়ে আসব। একটু আমাকে সময় দাও। তো আজকে ইতিহাসের আমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় এর আলোচনা করব। ইতিমধ্যেই আমরা ইতিহাসের যে দুটো সেট রয়েছে মডেল কোশ্চেনের, সেই দুটো সেটের সমাধান সহ আমি তোমাদের করে দিয়েছি। যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। আর আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন আর শিক্ষাবিজ্ঞান এই পাঁচটা সাবজেক্টের উপরে তোমাদের নোটস সাজেশন দিয়ে সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নগুলি একবার দেখে নিই আর সঙ্গে সমাধান করে নিই। আর আমরা এই সমাধানের সঙ্গে সঙ্গেই দেখব, তোমরাও বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলি তোমাদের কমন প্রশ্ন, জানা প্রশ্ন। সেই প্রশ্নগুলি তোমরা জানা মানেই তো আর লেখার প্রয়োজন নেই, কিন্তু যে প্রশ্নগুলি অজানা, দু একটি প্রশ্ন যদি এমন হয় তাহলে সেই দু একটি প্রশ্ন লিখে নেবে। একটু অজানা প্রশ্ন বা নতুন প্রশ্ন মনে হলে সেটাই লিখবে, সবগুলি লেখার প্রয়োজন হবে না। তো চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই। কার রাজত্বকালে আব্দুর রেজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায়, প্রথম বুক্কা রায়, অচ্যুত রায়। অপশন বি দ্বিতীয় দেব রায়। আচ্ছা, তোমরা অনেকেই বলবে স্যার আমরা তো দেখতে পাচ্ছি মার্ক করা আছে উত্তরগুলিতে। হ্যাঁ, আমি তো আগে মার্ক করে নিয়েছি যাতে ভিডিওটি আমার তাড়াতাড়ি হয়, অল্প টাইমের মধ্যে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিতে পারি। আমার মূল লক্ষ্য তো তোমাদের নিয়ে এটা মক টেস্ট করা না, এটা হলো প্রশ্নগুলি কি আছে, কাউন্সিল কি দিয়েছে প্রথম অধ্যায় থেকে, আর তার উত্তরগুলি কি হবে সেটা ইতিহাস এর মাস্টারমশাইদের দিয়ে আমি উত্তরগুলি করে নিয়েছি। তাই মার্ক করে নেওয়াটা আমার সুবিধা হয়েছে যাতে তোমাদের তাড়াতাড়ি আমি দেখাতে পারি। দেখো, 2, মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17, 18, 10, 21। 17 বার। পরে 3, কত সালে ফ্রাঁসোয়া বার্নিয়ের ভারতে এসেছিলেন? 1658, 1640, 1758, 1760। অপশান এ 1658। আর সেই সঙ্গে আমাদের এই চ্যানেল অনেক দৃষ্টিহীন ছাত্রছাত্রীরাও দেখে, যে কারণে আমি যদি অপশানগুলি বলে দিই তাদের জন্য খুবই সুবিধা। কারণ হলো তারা তো চোখে দেখে না, শুধু সাউন্ডটা তাদের প্রয়োজন হয়। আমি যদি শুধু উত্তর অপশানটা বলে দিই তাহলে তাদের মানে প্রশ্নটা কি ছিল সেই ধারণাটা আসবে না। যে কারণে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদেরও কথা মাথায় রেখে আমরা এই ভিডিওগুলি বানাই। দেখো 4 নম্বর, কার সঙ্গে আল বিরুনি ভারতে এসেছিলেন? মোহাম্মদ ঘোরি, গজনির মামুদ, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ। অপশান বি গজনির মামুদ। গজনির মামুদ। পরে 5, বার্নিয়ের কতদিন ভারতে ছিলেন? 15 বছর, 12 বছর, 13 বছর, 7 বছর। অপশান বি 12 বছর। পরে নিম্নলিখিত রাজাদের মধ্যে কে উত্তর ভারতের শাসক ছিলেন না? 4টে অপশনের মধ্যে ছিলেন না যেটা সেটা হবে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, কৃষ্ণদেব রায়, শাহজাহান। এর মধ্যে ছিলেন না কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন 7, কোন প্রাসাদ দরবারে মোহাম্মদ বিন তুগলক জনসমক্ষে দর্শন দিতেন? হাজার উস্তান দরবার, দার সারা দরবার, তুগলকবাদ
প্রাসাদ, বিজয়নগর। অপশন এ হাজারস্থান দরবার। পরের প্রশ্ন দেখব আমরা এবার। 7 দেখলাম, এবার 8 দেখব। 8, গজনির শাসক মামুদের দরবারে কোন বিখ্যাত বিদ্বান ব্যক্তি উপস্থিত হতেন? আল বিরুনি, আব্দুর রাজ্জাক, নিকোলা কন্টি, আবুল ফজল। অপশন এ আল বিরুনি। 9, কোন বিদেশি পর্যটক জামোরিনের দরবারে এসেছিলেন? ইবন বতুতা, আব্দুর রাজ্জাক, ফাহিয়েন, মার্কো পোলো। অপশন বি আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, ফাঁসোয়া বার্নিয়ের মুঘল ভূমি বন্দোবস্ত এর বর্ণনা করেছেন যেভাবে: জমির মালিক ছিল কৃষক, বংশানুক্রমিকভাবে ব্যক্তিগত সম্পত্তি ছিল জমি, সম্রাট স্বয়ং জমির মালিক ছিলেন, হিন্দু মন্দিরগুলির নিয়ন্ত্রণে ছিল। অপশন সি সম্রাট স্বয়ং জমির মালিক ছিলেন। এরপর 11, আব্দুর রাজ্জাক কোন দেশের মানুষ ছিলেন? ইতালি, পারস্য, ফ্রান্স, চীন। অপশন বি পারস্য। শূন্যস্থান পূরণ করো সঠিক বিকল্প দ্বারা। আল বিরুনির লেখা বিখ্যাত বইয়ের নাম ড্যাশ। তহকিক ই হিন্দ, রিহলা, ফোকুও কি, মাতলা উস সাদাইন। অপশন এ তহকিক ই হিন্দ। পরের প্রশ্ন 13, ইবন বতুতার বর্ণনায় ভারতের ড্যাশ ব্যবস্থাকে অত্যন্ত দক্ষ ও সুসংগঠিত বলে প্রশংসা করা হয়েছে? ব্যাংকিং, ডাক, সড়ক পরিবহন, নদীপথ। অপশন বি ডাক। 14, মালাবার উপকূল অঞ্চলে ড্যাশ মশালা বাণিজ্যের দ্বারা মার্কো পোলো খুবই প্রভাবিত হয়েছিলেন? দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। অপশন সি গোলমরিচ। পরের প্রশ্ন আমরা দেখব 15, ড্যাশ বংশের রাজত্বকাল সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায় যে গ্রন্থ থেকে? সেটি হলো রিহলা, তুগলক, খলজি, দাস বংশ, লোদি। অপশন এ তুগলক। পরের প্রশ্ন 16, হিন্দু ধর্মীয় ও বিজ্ঞান চর্চার পুস্তক পাঠ করার জন্য আল বিরুনি ড্যাশ ভাষা শিক্ষা করেছিলেন? অপশন এ তামিল, বি তেলেগু, সি সংস্কৃত, ডি পালি। অপশন সি সংস্কৃত। এরপর একটা স্তম্ভ রয়েছে, দেখো স্তম্ভে ইবন বতুতা বাঁদিকে রয়েছে, ইবন বতুতা, আল বিরুনি, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক। ডান দিকে কিতাব উল হিন্দ, রিহালা, মাতা উস সাদাইন, দি ট্রাভেলস অফ মার্কো পোলো। আচ্ছা, এই ম্যাচগুলি তোমরা এইভাবে করবে, তাহলে দেখবে খুব সহজে এবং সবগুলি ম্যাচ করার প্রয়োজনই হবে না তোমার। প্রথমত দেখো 1 নম্বর হলো ইবন বতুতা, এটা রিহালা। ইবন বতুতা যদি রিহালা হয়, একের সঙ্গে বি এখানে আছে, একটা সি বলা আছে, তাহলে এটা হবে না। একের সঙ্গে এ বলা আছে, এটা হবে না। একের সঙ্গে এ আছে, এটাও হবে না। তাহলে অটোমেটিক আমরা একটা ম্যাচ করেই সঠিক উত্তর নির্বাচন করতে পারি এবং নির্ভুল উত্তর হবে। এইভাবে যেটা তুমি জানো কনফার্ম সেটা দিয়ে ম্যাচ করে নেবে, তারপরে যেটা হয় না হবে না সেটাকে বাদ দিয়ে দেবে। বাঁদিকে আবার স্তম্ভ রয়েছে, দেখো 7টি সমকেন্দ্রিক বৃত্তাকার প্রাচীর, হীরা, ডাক হরকরা, মুক্ত। ডান দিকে গোলকোন্ডা, দা মাবার, হাম্পি। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে 7টি সমকেন্দ্রিক বৃত্তাকার প্রাচীর এর সঙ্গে হাম্পির ম্যাচ হবে। তাহলে একের সঙ্গে ডি যদি হয়, এখানে আছে, এখানেও আছে, এখানে বি এ নাই, একের সঙ্গে সি আছে, এখানে এ আছে, তাহলে এ দুটো বাদ আগেই। এখন 1 আর সি এর মানে এ আর সি এর মধ্যে উত্তর হবে। এখন 2 এর সঙ্গে যদি আমরা দেখি হীরা গোলকোন্ডা, তাহলে 2 যদি 1 হয় তাহলে এখানে 2 1 আছে, এখানেও 2 এ আছে, সরি 2 এ আছে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না।
এবার যদি আমরা 3 দেখি তাহলে 3-এর সঙ্গে বি এর ম্যাচ করবে ডাক হর করা দা আ। তাহলে 3-এর সঙ্গে যদি বি ম্যাচ করে, এখানে আমরা দেখব 3-এর সঙ্গে বি আছে, এখানে 3-এর সঙ্গে সি আছে, অতএব এটা হবে না, তাহলে এ অপশন সঠিক হবে। এইভাবে যেটা হবে না সেইগুলিকে তোমরা বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে সব ম্যাচ করার আগেই তুমি সঠিক উত্তর পেয়ে গেছো। পরে বাঁদিকে রয়েছে দারা শিকোহ মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় দেবরাই মাহমুদ। ডান দিকে ইবন বতুতা, ফাসওয়া বর্নিয়ের, আল বিরুনি, আব্দুর রাজ্জাক। এটা যদি ম্যাচ করা যায় তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আসবে। একের সঙ্গে যদি বি এর ম্যাচ আসে, দারা শিকোহ ফাসওয়া বার্নিয়ে, একের সঙ্গে বি এখানে আছে, একের সঙ্গে এ আছে, এটা হবে না। একের সঙ্গে বি এখানে আছে, একের সঙ্গে ডি আছে, এটা হবে না। তাহলে এ আর বি এর মধ্যে এখন উত্তরটা পাবো আমরা। এবার 2-এর সঙ্গে যদি দেখি আমরা, মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতা এর সঙ্গে ম্যাচ করবে। এটা যদি 2A হয়, আমরা এখানে 2A দেখতে পাচ্ছি, এখানে 2C আছে, এটা হবে না। আর এ দুটো তো আগেই বাদ, অতএব এ অপশন সঠিক। এইভাবে তোমরা যেগুলি স্তম্ভ থাকবে ঠিক করবে, দেখবে সব ম্যাচ করার প্রয়োজনই হবে না। আবার আর একটা স্তম্ভ, পাণ্ড্য বংশ, কুবলাই খান, জামোরিন, আওরঙ্গজেব। ডান দিকে দক্ষিণ ভারত, দিল্লি, চীন, কালিকট। এটা যদি ম্যাচ করা যায় তাহলে প্রথমে পাণ্ড্য বংশ, দক্ষিণ ভারত, একের সঙ্গে এ এর ম্যাচ হবে। একের সঙ্গে এ এর ম্যাচ এখানে আছে, একের সঙ্গে সি আছে, এটা হবে না। একের সঙ্গে এ এটাই আছে, একের সঙ্গে ডি এখানে আছে, এটা হবে না। তাহলে এ আর বি এর মধ্যে সম্ভাবনা থাকলো। এবার 2-এর সঙ্গে যদি আমরা ম্যাচ করি, কুবলাই খান হলো চীন, 2-এর সঙ্গে সি, তাহলে এখানে 2-এর সঙ্গে সি আছে, নিচে দুটো তো দেখবোই না, 2-এর সঙ্গে ডি আছে, তাহলে এটা হবে না। তাহলে 3টে বাদ চলে গেল, অটোমেটিক এ অপশন সঠিক। সবগুলি ম্যাচ না করেও আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারি। এরপরে দেখো বিবৃতি রয়েছে। বিবৃতি এ, ঘোড়ার ডাক ব্যবস্থার নাম ছিল দা আ। বিবৃতি বি, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। বিবৃতি সি, ইবন বতুতার মতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন একই সঙ্গে সমুদ্রের মতো মহান দয়ালু, আবার ততোধিক রক্তপিপাসু। এই 3টে বিবৃতির ভিত্তিতে তোমাকে নির্ণয় করতে হবে কোনটা কোনটা সত্য। প্রথমটা মিথ্যা, বাকি দুটো সত্য। তাহলে অপশন বি, প্রথমটা মিথ্যা, বাকি দুটো সত্য। এরপর দেখো 22, মার্কো পোলো এসেছিলেন, মানে ঠিক ভুল দিয়ে বিচার করতে হবে। মার্কো পোলো এসেছিলেন মরক্কো থেকে, এটা ভুল। এটা যদি ভুল হয় তাহলে আমরা এক ভুল, আচ্ছা একে ভুল, অনেকগুলি সবগুলিতেই আছে। তারপরে আল্লু বিরুনি ছিলেন পর্তুগিজ, এটাও ভুল। তাহলে 1 আর 2 ভুল, আমরা 1 আর 2 এখানে ঠিক দেখছি, এটা হবে না। এটা 1 আর 2 ভুল, 1 আর 3 ঠিক আছে, এটা একে ঠিক বলা আছে, একে ভুল, 1 আর 4 ভুল, হবে না। তাহলে বি অপশন সঠিক। সবগুলি আমরা উত্তর না জানলেও একটু বুদ্ধি খাটালে এসব প্রশ্নের উত্তরগুলি দেওয়া যায়। দেখো প্রথম প্রশ্নটা, এখানেও সত্য মিথ্যা দিয়ে উত্তর দিতে হবে। প্রথম, ইবন বতুতার বর্ণনা অনুযায়ী দিল্লি শহর ছিল একটি বৃহৎ সমৃদ্ধ ঘনবসতিপূর্ণ নগর, এটা সত্য। আচ্ছা, এক যদি সত্য হয় তাহলে এখানে একে সত্য, এটা সত্য, একে সত্য, সবগুলি সত্য। আচ্ছা, একে সত্য পেলাম, সবগুলিতেই আছে। 2, মার্কো পোলোর মতে দিল্লি ছিল শিবির নগরী বা ক্যাম্প টাউন, তাহলে 2 নম্বর কিন্তু মিথ্যা। এবারে দেখি আমরা 2 নম্বর এখানে সত্য বলা আছে, তাহলে এটা হবে না। 2 নম্বর এখানে মিথ্যা আছে, তাহলে এটা চান্স থাকলো 2 নম্বর সত্য, এটা হবে না। 2 নম্বর মিথ্যা বলা আছে, এটা সবগুলি সত্য বলা আছে, তাহলে এটা তো হবেই না। 2 নম্বর মিথ্যা পেয়ে গেলাম আমরা। এবার 3 আছে, সুলতান ফিরোজ শাহ তুগলক লাহোর থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। 3 নম্বর, 3 কিন্তু মিথ্যা। 3 যদি মিথ্যা হয় আমরা এখানে দেখবো 3 সত্যতে বলা আছে, তাহলে এটা হবে না। 3 সত্য বলা আছে, তাহলে এটাই সঠিক, এ অপশন সঠিক। এরপর দেখো 24 নম্বর প্রশ্ন, রিঅ্যারেঞ্জ নিম্নলিখিত বিবৃতিগুলি সময় অনুসারে সাজিয়ে লেখো। তোমাকে সাজিয়ে লিখতে হবে কোনটা আগে কোনটা পরে। আব্দুর রাজ্জাক বিজয়নগর রাজ্য ভ্রমণ করেছেন। তিনি কালিকট গিয়েছিলেন এবং 5 মাস ছিলেন। তিনি ম্যাঙ্গালোর ভ্রমণ করেন।
হিরাটে তার জন্ম হয়েছিল। আচ্ছা, এখানে দেখো জন্মটা তো তাহলে প্রথম অবশ্যই হবে, তাহলে 4 একদম সব আগে আসবে। এই তিনটের মধ্যে 4 যদি আগে আসে তাহলে এটা হবে না, 3 আগে বলা আছে, 1 আগে বলা আছে, এখানে 4 এটা হতে পারে, এই দুটো বাদ গেল। এরপরে 2 নম্বর, দেখো এরপরে দ্বিতীয়তে হবে 2 নম্বরেরটাই, দ্বিতীয় কালিকটে গেছিলেন এবং 5 মাস ছিলেন, তাহলে 2 নম্বর 2 থাকবে, 2 নম্বর 2 এখানে 2 নম্বর 3, এখানে 2 নম্বর 2, তাহলে এটা 2 নম্বর 3 আছে, এটা হবে না, তাহলে এটাই সঠিক। একটু বুদ্ধি খাটিয়ে এই সব প্রশ্নের উত্তরগুলি দেবে, তাহলে দেখবে সহজেই উত্তরগুলি দিতে পারবে এবং নির্ভুল উত্তর পাবে। পরে নিম্নলিখিত বিদেশি পর্যটকগণকে তাদের ভারতে আগমনকাল অনুসারে সাজিয়ে লেখো। কে কোন সময়কালে এসেছিল সাজাতে হবে আর কি, কে আগে কে পরে। ফ্রাঁসোয়া বার্নিয়ের, আব্দুর রাজ্জাক, মার্কো পোলো, আল বিরুনি। এটা যদি আমরা প্রথম সাজাই তাহলে সব আগে এসেছিল আল বিরুনি, তাহলে প্রথমেই 4 থাকবে, এটা 1 আছে, এটা হবে না, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এটা হবে না, তাহলে প্রথম আল বিরুনি। তারপরে এসেছিল মার্কো পোলো, তাহলে 3 হলো 2 নম্বরে, 3 2 নম্বরে আছে, এটা না, এটা তো আগে বাদ, এটা হবে না, 2 নম্বরে 2 আছে, তাহলে 3টে বাদ চলে গেলে অটোমেটিক বি অপশন সঠিক। সব প্রশ্নের উত্তর যদি আমরা নাও জানি তবুও একটু বুদ্ধি খাটালে তোমার জানা যে পয়েন্টটা সেটা দিয়েই তুমি সঠিক উত্তর নির্বাচন করতে পারবে, একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো 26, ঘটনার ক্রম অনুসারে সাজিয়ে লেখো, এটাও ক্রম অনুযায়ী সাজাতে হবে। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয়, সম্রাট শাহজাহানের রাজত্বকাল, সুলতান মাহমুদের ভারত আক্রমণকাল, মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল। এগুলোকে যদি সাজানো যায় তাহলে দেখা যাবে সুলতান মাহমুদের ভারত আক্রমণকাল এটা প্রথম, তাহলে 3 নম্বর একদম প্রথমে থাকবে, এখানে 3 প্রথমে আছে, এখানে 4 প্রথমে আছে, এটা হবে না, 3 প্রথমে দুটোতেই আছে। আচ্ছা, আমরা এবারে দেখব মোহাম্মদ বিন তুগলকের শাসনকাল, এটা হবে 2 নম্বরে, দ্বিতীয়তে আসবে 4, দ্বিতীয়তে আসবে 4, হ্যাঁ দ্বিতীয়তে 4, উপরেটা তো দেখবো না, আগে বাদ, এখানে দ্বিতীয় 4 আছে, এখানে দ্বিতীয় 1 আছে, তাহলে এটা হবে না, এখানে দ্বিতীয় 2 আছে, এটাও হবে না, দ্বিতীয়তে 4 আসবে, তাহলে এটা সঠিক, সি অপশন সঠিক। এইভাবে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের রিঅ্যারেঞ্জ, সত্য মিথ্যা, স্তম্ভ মিলানো, এই ধরনের প্রশ্নগুলি খুব সহজেই সঠিক উত্তর নির্বাচন করা যায়। এই কটা প্রশ্নই তোমার প্রথম অধ্যায় থেকে সংসদ নমুনার প্রশ্ন কাউন্সিল দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।